আসসালামু আলাইকুম। আসন্ন বিপিএল এ ফরচুন বরিশাল বা ঢাকা ক্যাপিটালস বা রংপুর রাইডার্সের মতো দলকে যদি আপনি দেখতে না পারেন, তাহলে সেই বিপিএল এর কতটুকু রং হারাবে সেটা কিন্তু আপনি সবাই জানি। বাট এরকম কিছু একটাই ঘটতে যাচ্ছে, কারণ বিপিএল যতবার হয়েছে, অর্থাৎ 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিপিএল এর যতগুলো আসর হয়েছে, প্রত্যেকটা আসরে নতুন নতুন নিয়ম, নতুন নতুন ভাবে নিলাম পদ্ধতি সবকিছু কিন্তু একটা হযবরল অবস্থার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। যেমনটা আমরা সবসময় দেখি যে আইপিএল যেভাবে প্লেয়ারদের নিলাম করে বা পিএসএল যেভাবে প্লেয়ারদের নিলাম করে, বা আপনি যদি দেখেন তাহলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা বিশ্বের বিভিন্ন ফ্রান্সাইজি লিগ যেভাবে নিলামটা করে, ঠিক তার উল্টো নিলাম কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল হয়ে থাকে। কারণ আমরা দেখি যে বিপিএল এ সবসময় দলের সংখ্যা কখনো কম থাকে, কখনো বেশি থাকে। একটা দল কিন্তু পুরো মৌসুম বা একদম 4-5 বছর ধরে যে একটানা খেলে আসছে, এরকম দল কিন্তু এই মুহূর্তে নেই বললেই চলে। শুধুমাত্র রংপুর রাইডার্স তারা অনেকগুলো আসর ধরে খেলে আসছে, এরপর ফরচুন বরিশাল তারাও কিন্তু অনেকগুলো আসর ধরে খেলে আসছে। এর বাইরে কিন্তু কোনো দল নেই যারা আসলে অনেক পুরাতন দল বা তারা একদম প্রফেশনাল ওয়েতে দলটা মেনটেন করছে বা প্রফেশনাল ওয়েতে তারা দলটা চালাচ্ছে, এরকম দল কিন্তু বিপিএল এ অন্তত নাই। এটার একটা মাত্র রিজন হতে পারে, সেটা হচ্ছে বিপিএল এর বারবার নিয়ম পরিবর্তন করা। দেখেন, আইপিএল যখন অনুষ্ঠিত হয় তখন আপনি দেখবেন যে আইপিএল এর একটা নিজস্ব ফ্যান বেস রয়েছে। চেন্নাইয়ের একটা ফ্যান বেস রয়েছে, রাজস্থান রয়্যালসের একটা ফ্যান বেস রয়েছে, কলকাতার একটা ফ্যান বেস রয়েছে। সো এই যে দলগুলোর একটা করে ফ্যান বেস গড়ে ওঠা, এটা কিভাবে গড়ে ওঠে? একটা দল যখন একদম টুর্নামেন্টের শুরু থেকে, অর্থাৎ 2012 থেকে যদি 25 সাল পর্যন্ত একটা ফ্র্যাঞ্চাইজি স্টে করে থাকতো, তাহলে দেখতেন যে ওই দলের নির্দিষ্ট কিছু ফ্যান বেস রয়েছে যারা আসলে সারা বছর ওই দলটাকে ফলো করে বা ওই দলের অ্যাক্টিভিটিস গুলো সবসময় আপনি লক্ষ্য করতে পারতেন। কিন্তু বিপিএল এই ধরনের কোনো আয়োজন এখন পর্যন্ত করতে পারেনি, বা এই ধরনের নিয়ম কখনো করতে পারেনি যে একটা দল একদম শুরু থেকে এখন পর্যন্ত থাকবে বা একটা দলের ফ্যান বেস তৈরি হবে, সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। কিছু কিছু দলের ফ্যান বেস তৈরি হয়েছে, যেমন ফরচুন বরিশালের একটা ফ্যান বেস তৈরি হয়েছে, মাঝখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটা ফ্যান বেস তৈরি হয়েছিল, এরপরে রংপুর রাইডার্সের কিছুটা ফ্যান বেস তৈরি হয়েছে। সো এই যে খন্ড খন্ড দলের খন্ড খন্ড ফ্যান বেস, এটা দিয়ে বিপিএল কতটুকু লাভবান হবে সেটাও কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন। এবং একই সাথে বিপিএল এর যে নিলাম পদ্ধতি বা আপনার ড্রাফট পদ্ধতি, সেটা কিন্তু আসলে যাচ্ছে তাই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ আপনি যদি দেখেন তাহলে আইপিএল এর নির্দিষ্ট একটা সময় পরে 2-3 বছর পরে কিন্তু একটা বিগ নিলাম অনুষ্ঠিত হয়, এবং সেখানেও কিন্তু মোটামুটি বলতে পারেন যে 4 থেকে 5 জন প্লেয়ারকে তারা রিটেন করতে পারে। এবং এরপরে যে মিনি নিলামগুলো হয় তখন কিন্তু সেখানে 7 থেকে 8 জন প্লেয়ারকে তারা কিন্তু রিটেন করতে পারে। কিন্তু বিপিএল এ প্রত্যেকটা বছর নতুন ভাবে নিলাম অনুষ্ঠিত হয়, ড্রাফট অনুষ্ঠিত হয়, কে কোন দলে খেলবে না খেলবে সেটাও কিন্তু কেউ ওইভাবে বলতে পারে না। আমি আইপিএল এর প্রসঙ্গ বারবার কেন টানছি, আপনি যদি দেখেন তাহলে এমএস ধোনি, তার বয়স এখন এই মুহূর্তে 43 থেকে 44 বছর বয়স হয়ে গেছে, বাট স্টিল নাও চেন্নাই সুপার কিংস তাকে কিন্তু এখন পর্যন্ত ক্যারি করছে, এবং তার যে একটা ফ্যান বেস রয়েছে সেটা কিন্তু তারা কাজে লাগাতে চাচ্ছে। বা বিরাট কোহলির কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে এখন পর্যন্ত আইপিএল এর শুরু থেকে শেষ পর্যন্ত খেলে আসছে। সো তার দলের প্রতি একটা ইমোশন কিন্তু সবসময় কাজ করবে। বা আপনি যদি দেখেন কাইরন পোলার্ড, তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে এসেছেন, এবং যখন তিনি দেখছেন যে না মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ছেড়ে দেবে, তখন কিন্তু তিনি আইপিএল খেলাটাই বাদ দিয়েছে। এটা শুধুমাত্র তার দলের প্রতি যে একটা ডেডিকেশন বা দলের প্রতি ভালোবাসা, এই জায়গা থেকে কিন্তু তিনি ক্রিকেটটাই অর্থাৎ আইপিএল খেলাটাই বাদ দিয়েছে। বা আপনি যদি আন্দ্রে রাসেলের কথা বলেন, তিনি হয়তো প্রথম শুরুর দিকে দিল্লির হয়ে খেলেছেন কিছু ম্যাচ, এরপরে কিন্তু তিনি কলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলে হিসেবে তিনি কিন্তু সবসময় আইপিএল খেলেন। সো এই যে দলের প্রতি একটা ইমোশন তৈরি হওয়া, দলের প্রতি একটা ভালো লাগা তৈরি হওয়া বা ভালোবাসা তৈরি হয়, সেটা কিন্তু ওই সময়ই তৈরি হয় যখন একটা দলের হয়ে অনেক মৌসুম ধরে খেলতে পারে। এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে যদি আপনি দেখেন তাহলে তামিম ইকবাল গত 3 থেকে 4টা মৌসুম ধরে ফরচুন বরিশালের সাথে আছে। সো তার বরিশালের প্রতি তার একটা ইমোশন কাজ করবে সবসময়। এবং তিনি গণমাধ্যমে বলেছেন যে বিপিএল এর যে ড্রাফটটা অনুষ্ঠিত হয় সেই ড্রাফট নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট না, এবং এই ড্রাফটের একটা পরিবর্তন তিনি চান। আইপিএল এ যেভাবে প্লেয়ারদেরকে রিটেন করার একটা নিয়ম আছে, সেম ভাবে তিনিও চান যে বিপিএলও প্লেয়ারদেরকে এইভাবে রিটার্ন করা হবে, এবং প্লেয়াররা এক দলে খেলার জন্য যে সুযোগটা, সেই সুযোগটা পাবে, এবং দলের প্রতি একটা ইমোশন তৈরি হওয়া সেটা কিন্তু তৈরি করতে পারবে। মিনিমাম 4 থেকে 5 জন ক্রিকেটার যেন সেখানে রিটেন করতে পারে, এই ধরনের একটা সুযোগ তিনি চেয়েছেন। এখন সম্পূর্ণটা নির্ভর করছে বিসিবির উপর, এবং বিসিবির যে বিপিএল গভর্নিং বডি তার উপরে কিন্তু এটা নির্ভর করছে। বাট এতদিন যাবৎ বিসিবির প্রেসিডেন্ট ছিলেন নাজমুল হোসেন পাপন, গত বছর থেকে ফারুক আহমেদ তিনি খণ্ডকালীন দায়িত্ব পালন করেছেন, এবং রাইট নাও খণ্ডকালীন দায়িত্ব পালন করছেন বুলবুল আহমেদ। সো তারা কিন্তু তাদের যে ক্রিকেট মস্তিষ্ক, এটা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলতে পারবে না। কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে প্রত্যেকটা মৌসুমের প্রতিবারই কিন্তু নিয়ম চেঞ্জ হয়, এবং এই নিয়ম চেঞ্জের কারণে বিপিএল কিন্তু একটা ভালো ভিত্তি বা একটা যে বেসমেন্ট তৈরি করা, সেইটা কিন্তু এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। এছাড়া আপনি যদি দেখেন পাকিস্তান সুপার লিগ, তারাও কিন্তু সুন্দর একটা বেসমেন্ট তৈরি করতে পেরেছে, এবং তাদের দলের কিছু প্লেয়ার রয়েছে, যেমন পেশোয়ার জালমিতে আপনি যদি দেখেন তাহলে সেখানে বাবর আজম সবসময় খেলে আসছেন,
হয়তো তিনি করাচিতেও খেলেছেন, বাট সেখানকার কিছু প্লেয়ার আছে যারা সবসময় খেলে থাকেন। বা লাহোর কালান্ডার্সের কথা যদি বলেন তাহলে শাহিন আফ্রিদির নাম প্রথম চলে আসবে, বা মুলতান সুলতানের নাম যদি আপনি প্রথম নেন তাহলে সেখানে কিন্তু মোহাম্মদ রিজওয়ানের নামটা চলে আসবে। সো এই যে একটা পুরো টুর্নামেন্টের নিয়ম বা একটা দল কেন্দ্রিক একটা প্লেয়ারের ইমোশন তৈরি হওয়া, সেটা কিন্তু তখনই তৈরি হবে যখন একটা দলে একটা প্লেয়ার দীর্ঘদিন যাবৎ খেলে আসবে। সো এই যে তামিম ইকবাল এখন তিনি ফরচুন বরিশালের হয়ে খেলছেন, একটা সময় আমরা গণমাধ্যমে এটাও কিন্তু শুনতে পেয়েছিলাম যে ফরচুন বরিশাল স্পন্সর পাচ্ছে না, সেখানে তামিম ইকবাল খান নিজে হেল্প করছেন। সো এই যে দলের প্রতি একটা ডেডিকেশন বা দলের প্রতি ভালোবাসা, সেই জায়গা থেকে তিনি কিন্তু সেই হেল্পটা করেছে। সো ওভারঅল আমি একটা কথাই বলবো যে বিপিএলে কিন্তু এই মুহূর্তে যে একটা হযবরল অবস্থা চলতেছে, যে বিপিএল এর ড্রাফটের নিয়ম নিয়ে বা নিলাম নিয়ে, সেই জিনিসটা কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে। এগুলো যদি চেঞ্জ করতে না চাই তাহলে কিন্তু আপনি দেখবেন যে বিপিএল একটা সময় হারিয়ে গেছে। সো এই মুহূর্তে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে বিপিএল এ নতুন করে 2-3টা দল কিন্তু অংশগ্রহণ করতে যাচ্ছে, আবারও নতুন দল। এর মধ্যে সিলেট স্ট্রাইকার্স, দুর্বার রাজশাহী, তারা কিন্তু অনেকটাই বাদ পড়ে গেছে এবং আসন্ন বিপিএল তাদেরকে নাও দেখা যেতে পারে, এটার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। এবং এর সাথে চিটাগং কিংসের সাথেও কিন্তু বিসিবির একটা দ্বন্দ্ব কিন্তু এই মুহূর্তে চলছে, আর্থিক দ্বন্দ্ব, সেটাও যদি সলভ না হয় তাদেরকেও দেখা যাবে না। আবার ঢাকা ক্যাপিটালস, তারা গত বছরের প্রথমবারের মতো বিপিএল অংশগ্রহণ করতে এসেছিল এবং তারা দুর্দান্ত করেছে, কোনো প্লেয়ারের বেতন বকেয়া রাখেনি, সব দিক দিয়ে তারা সলিড ছিল। বাট তাদেরও কিন্তু এখন বিপিএল এ থাকা না থাকা নিয়ে একটা কিন্তু শঙ্কা বা একটা ধোঁয়াশা কিন্তু সৃষ্টি হয়েছে, কারণ ঢাকা ক্যাপিটালসে কোনো ধরনের কথা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। শুধুমাত্র ফরচুন বরিশাল বা রংপুর রাইডার্স তারাই কিন্তু এই বিষয়টি নিয়ে কথাবার্তা বলছে, এবং একই সাথে খুলনা টাইগার্স তারাও কিন্তু বিপিএল এ থাকবে এমনটা কিন্তু নিশ্চিত করে বলা যেতেই পারে। এবং এরই সাথে রাজশাহী এক্সপ্রেস নামের একটা দল কিন্তু নতুনভাবে বিপিএল এ যুক্ত হবে এমনটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং তারও সাথে টি10 খেলা বাংলা টাইগার্স, তারা কিন্তু বিপিএল এর একটা দলের মালিকানা নিতে কিন্তু তারা অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন যে একটা দলের মালিকানা তারা নেবেন। সেই ক্ষেত্রে হয়তো কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেই নামটাও হতে পারে, বা সিলেটের কোনো একটা টিমও হতে পারে, কারণ যেহেতু সিলেটে বিপিএল খেলাটা অনুষ্ঠিত হয়। তো সিলেটের যদি একটা লোকাল টিম না থাকে তাহলে কিন্তু বিপিএল এর রংটা অতভাবে খুব একটা ফুটবে না। কারণ আপনি যদি ঢাকায় সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ হয়, ঢাকার যদি একটা লোকাল টিম না থাকে তাহলে কিন্তু দর্শকরা কিন্তু এই বিপিএল এর প্রতি খুব একটা আগ্রহ দেখাবে না। একই সাথে চিটাগংয়ে যদি আপনি বিপিএল খেলা নিয়ে যান বা ওখানে আয়োজন করেন, তাহলে কিন্তু সেখানকার যদি একটা লোকাল টিম না থাকে তাহলে কিন্তু বিপিএল এর যে রংটা সেটা কিন্তু অনেক অংশেই হারিয়ে যাবে। সো ওভারঅল আমি একটা কথাই বলবো যে বিপিএল এর যে পুরো নিয়মটা রয়েছে বা বিপিএল যেভাবে হচ্ছে, বিপিএল এর এই নিয়মটা কিন্তু পরিবর্তন করতেই হবে। এবং তামিম ইকবাল খান তিনি হয়তো 8-9 জন প্লেয়ারকে রিটেনশন করার একটা সুযোগ তিনি চেয়েছেন। যদিও এতগুলো প্লেয়ার রিটেনশন করার সুযোগ বিপিএল আপাতত আমি দেখছি না, তবে আপনি যদি চান তাহলে আপনি 4টা প্লেয়ারকে রিটেনশন করতে পারেন, বা বাকি 3টা ক্রিকেটারকে ওয়েল কার্ড বা কোনো একটা প্রসেসের মাধ্যমে দলের সাথে যুক্ত করার একটা সুযোগ করে দিলেন। তাহলে হবে কি যে একটা প্লেয়ার একটা দলের প্রতি ভালোবাসা বাড়বে, তার ডেডিকেশন বাড়বে, সে দলের জন্য খেলতে পারবে। আমরা অনেক সময় দেখি যে ক্রিকেটাররা নিজেদের জন্য খেলে, টাকার জন্য খেলে, কিন্তু দলের জন্য কেউ কিন্তু খেলতে চায় না। সো এই জিনিসটা কিন্তু যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত কিন্তু বিপিএল এর যে ভাগ্য বা বিপিএল এর যে বেসমেন্ট সেটা কিন্তু কখনোই তৈরি হবে না। সো আপনাদের মন্তব্য মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।